ক্লাসে তোমাদের 139 পেজে যে একক কাজটি রয়েছে আজকে এই কাজটি আমরা সম্পূর্ণ সমাধান করে দিব। দেখো এখানে বলা হয়েছে চিত্র 6.19 অনুযায়ী সমস্যাগুলো সমাধান করতে হবে। যেটা তুমি 6.19 যে চিত্রটা আছে সেটা কিন্তু তোমরা উপরে পাবা। এই দেখো এখানে কিন্তু তোমাদের সেই চিত্রটা রয়েছে এবং এখানে প্রত্যেকটা কিছু না কিছু এখানে বিন্দু দিয়ে রয়েছে। এই বিন্দুগুলোর সাপেক্ষে কিন্তু তোমাকে এই সমস্যার সমাধানগুলো করতে হবে। নরমাল ভাবে যদি আমরা আসি, দেখো এখানে 4টা প্রশ্ন রয়েছে এবং 4টা প্রশ্নই প্রায় একই রকম কথা লেখা রয়েছে যে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো চলো বেশি কথা না বলে, বেশি সময় নষ্ট না করে আমরা ক্লাসটি করে নিই। শুরুতেই আমরা দেখো প্রশ্নতে কিন্তু আমাদের কিন্তু কতগুলো বিন্দু দেওয়া ছিল এবং বিন্দুগুলোর মধ্যে সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে তোমাকে দেখতে হবে যে এই যে বিন্দুগুলো রয়েছে এগুলোর মধ্যে আজও কি কোনো মিল আছে কিনা, অর্থাৎ যদি কোনো মিল থাকে সেই কথাটা তোমাকে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তোমরা যদি এখানে খেয়াল করো, দেখো এখানে প্রত্যেকটা 2 নাম্বার, মানে প্রথমটা 1 আছে, পরেরটা দেখো 3, এটারও সেম ভাবে পরেরটা কিন্তু 3 আছে, পরেরটা কিন্তু 3, পরেরটা 3, পরেরটা 3। এখানে কিন্তু প্রত্যেকটারই 2 নাম্বারটা করে 3 রয়েছে এবং প্রথমটাকে আমরা বলি ভুজ এবং দ্বিতীয়টাকে আমরা বলি কোটি। তাই আমরা প্রথম বা 1 নাম্বার প্রশ্নের উত্তর হিসেবে লিখতে পারি যে f = 1,3, g = 3, যে বিন্দুগুলো দেওয়া রয়েছে সেই বিন্দুগুলোর মধ্যে প্রতিটিরই কোটি 3। যেমন আমি বললাম যে প্রত্যেকটার 2 নাম্বার সমান রয়েছে আর প্রথমটাকে আমরা ভুজ বলি, 2 নাম্বারটাকে আমরা কোটি বলি। তাই এখানে প্রত্যেকটার কোটি হলো 3। অতএব বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ y = 3। কেন y? কেন কোটিকে আমরা প্রথমে বললাম যে প্রথমটা ভুজ এবং 2 নম্বরটা কোটি। তাহলে প্রথমটা যদি ভুজ হয়, ভুজকে x দ্বারা প্রকাশ করে, আর 2 নম্বরটা y কোটি, যেটাকে আমরা y দ্বারা প্রকাশ করি। তাই আমরা কোটিকে y দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো অতএব উত্তরটা হবে বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ y = 3। অনুরূপভাবে আমাদের বাকি প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু কোনো বিন্দু দেওয়া নেই, ঠিক আছে? এখানে যদি তুমি খেয়াল করো, তো 2 নম্বর প্রশ্নে দেখো এখানে কিন্তু কোনো বিন্দুর কথা উল্লেখ নাই। a b c d e বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই যে বিন্দুগুলো রয়েছে এইগুলো বিন্দু কিন্তু সবই ওই 6.19 এর চিত্রে রয়েছে, যেখানে তোমরা উপরে এই যে চিত্রটা আছে এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো a b c d e এই সকল বিন্দুই কিন্তু এই জায়গাটায় রয়েছে, ঠিক আছে? এবং এটাকে তোমার এখান থেকে যেমন 1,1 হবে, এটা 3,1 হবে, এটা 5,1, আর d হবে 7,1, তারপর হলো e হবে 9,1। তো এইখান থেকে আসলে আমরা এই বিন্দুগুলো সমাধানের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমরা লিখব প্রথমেই a b c d e বিন্দুগুলোর স্থানাঙ্ক কি? a = 1,1, b = 3,1, c = 5,1, d = 7,1 এবং e = 9,1। বিন্দুগুলোর প্রতিটিরই কোটি 1। যেমন ধরো এখানে দেখো প্রত্যেকটারই কোটি মানে হলো 2 নাম্বারটা কিন্তু সমান বলতেছে। দেখো এইটার a এর 2 নাম্বারটা 1, b এর 2 নাম্বার 1, c এর 1, d এর 1, e এর 1। তার মানে প্রত্যেকটারই 2 নাম্বারটা সমান। আর 2 নাম্বারটা হলো প্রথমটা যেমন ভুজ এবং 2 নাম্বারটা হলো কোটি। তাই এখানে বলা হয়েছে বিন্দুগুলোর প্রতিটির কোটি সমান বা একই বা 1, ঠিক আছে? অতএব বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ y = 1। কেন y = 1 এটা তো আমরা কিছুক্ষণ আগেই বলেছি। এবং আমরা 3 নম্বর প্রশ্ন যদি দেখি, দেখো 3 নম্বর প্রশ্নে তোমাকে বলা হয়েছে যে k l m n p, ঠিক আছে? এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তুমি যদি এই k l m n p এই বিন্দুগুলো খেয়াল করো তাহলে খেয়াল করবা যে এখানে এই বিন্দুগুলোর মান কিন্তু দেওয়া রয়েছে। এই জায়গাটা খেয়াল করো তোমাদের প্রশ্নে, সেক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন এটা 1,5, এটা 3,5, এটা 5,5, 7,5, 9,5। তো এইভাবে হবে এই বিন্দুগুলো সকল নির্ণয় করতে হবে এবং তার পরবর্তী তোমাদের কাজ করতে হবে। সমান হলো 1,5 কিভাবে দেখালাম তোমরা তো দেখেছো। l সমান হলো 3,5, m সমান হলো 5,5, n সমান হলো 7,5 আর p সমান হলো 9,5। বিন্দুগুলোর প্রতিটির কোটি 5। অতএব বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ y = 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের সর্বশেষ 4 নম্বর প্রশ্ন ছিল যেটা আমরা অনুরূপভাবেই উত্তর করব, ঠিক আছে? এইটাকেও তোমরা পেয়ে যাবা তোমাদের প্রশ্নে। দেখো এখানে বলা হয়েছে q r s t u বিন্দুগুলোর সংযোগ স্থানাঙ্ক। q এর স্থানাঙ্ক হলো তোমার 1,7, r এর স্থানাঙ্ক হলো 3,7, আর এখানে s এর স্থানাঙ্ক হলো 5,7, t এর স্থানাঙ্ক 7,7 এবং u এর স্থানাঙ্ক হলো 9,7। দেখো প্রত্যেকটারই আমি কিন্তু পরে 7 বলেছি।
তার মানে এক্ষেত্রে এটারও কিন্তু কোটিটা সমানই রয়েছে। তাই বলা হয়েছে বিন্দুগুলোর প্রতিটির কোটি 7। অতএব বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ y সমান সমান 7। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। যদি তারপরে তোমাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের বলবা, অবশ্যই তোমাদের বাকি সমস্যার সমাধান করে দেওয়া হবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।